আকাশচুম্বী দাম, ধরাছোঁয়ার বাইরে থাকা এক হলুদ ধাতু, যার এক ঝলক দেখার জন্য দুনিয়া পাগল। কিন্তু সম্প্রতি বিশ্ববাজারে এমন কিছু ঘটল যা ভেবে শিউরে উঠছেন বড় বড় বিনিয়োগকারীরা। মাত্র কয়েক ঘন্টায় সোনার মহাধস 1% বেশি দাম পড়ে গেছে। কিন্তু কেন? এর পেছনে কি শুধুই অর্থনীতি নাকি অন্য কোনো রহস্য? রয়টার্সের খবর অনুযায়ী শুক্রবার সবাই যখন ছুটির মেজাজে, ঠিক তখনই স্পট গোল্ডের দাম আউন্স প্রতি $4,568 নেমে আসে। ফিউচার মার্কেটেও একই দশা। ভাবছেন মাত্র 1%ই তো, কিন্তু মনে রাখবেন স্বর্ণের বাজারে 1% মানে বিলিয়ন বিলিয়ন ডলারের হাতবদল। শুধু সোনা নয়, রূপা, প্লাটিনাম, প্যালাডিয়াম সবই আজ যেন মাটিতে মিশে যাচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ সবার কেন এই অনীহা? কেন লোকে সিন্দুক খালি করে সোনা বিক্রি করে দিচ্ছে? এই নাটকের মূল খলনায়ক কিন্তু সোনা নয়, বরং কালো সোনা বা জ্বালানি তেল। তেলের দাম যখন বাড়ে তখন সারা বিশ্বে মুদ্রাস্ফীতির কাঁপুনি শুরু হয়। আর এই মুদ্রাস্ফীতি থামাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন সুদের হার বাড়িয়ে দেওয়ার হুমকি দেয়, ঠিক তখনই সোনায় ধস নামে। সহজ ভাষায় বুঝুন, সোনা আপনাকে কোনো সুদ দেয় না। অন্যদিকে আমেরিকার ট্রেজারি বন্ডে টাকা রাখলে কাঁড়ি কাঁড়ি সুদ পাওয়া যায়। যখন সুদের হার বাড়ে তখন বড় বড় ইনভেস্টররা সোনা ছেড়ে সেই সুদের পেছনে ছোটে। আজ ঠিক সেটাই ঘটছে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের চেয়ে এখন কাঁচা টাকা সুদের নেশায় বিভোর। বিশ্লেষকরা বলছেন স্বল্পমেয়াদে তেলের এই আগুন স্বর্ণের বাজারে বিরূপ প্রভাব ফেলছে। কিন্তু ইতিহাস কি বলে? ভূ রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধের বাজারে সোনায় বিনিয়োগই কি শেষ ভরসা নয়? অনেকে বলছেন এটি একটি বড় ফাঁদ। ছোট বিনিয়োগকারীদের ভয় দেখিয়ে বাজার থেকে বের করে দিয়ে বড় মাছেরা এখন কম দামে সোনা কুড়ানোর অপেক্ষায় আছেন। আপনি কি মনে করেন? সোনায় বিনিয়োগ কি এখন বোকামি, নাকি এটাই সেরা সময়? দিন শেষে সোনা কেবল একটি ধাতু নয়, একটি ক্ষমতার প্রতীক। আজকের এই পতন আগামীর কোনো বড় ঝড়ের পূর্বাভাস, নাকি কয়েকদিন পরেই আবার $4,700 ছাড়িয়ে যাবে দাম? নজর রাখুন বিশ্ববাজারে, কারণ এই খেলা এখন কেবলই শুরু।